আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে এই নিয়োগ সার্কুলারের আবেদন চলমান রয়েছে। তো যারা এখনো আবেদন করেননি অবশ্যই আবেদন করবেন। এই নিয়োগ সার্কুলারটা বর্তমান চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, যেখানে বৈজ্ঞানিক সহকারী নামে একটা পদ রয়েছে, যেখানে ৫৫টি পদ রয়েছে। এছাড়াও কম্পিউটার পদ রয়েছে বেশ কিছু, যেখানে এইচএসসি পাশে আবেদন করা যায়। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই নিয়োগ সার্কুলারের মধ্যে অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে ৩১টি পদ রয়েছে, নিরাপত্তা প্রহরী রয়েছে যেখানে ১৭টি পদ রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারটা পড়ে দেখাবো এবং আপনাদেরকে জানিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবেদনের শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, আবেদন কিভাবে করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, সকল প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখায় দেবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি এই একটা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। ঠিক আছে? বাংলাদেশ গবেষণা কৃষি ইনস্টিটিউটের অধীনস্থ স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্ণিত শূন্যপদে নিয়োগের জন্য বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদন করতে পারবে, অর্থাৎ সমগ্র জেলার জন্য এটা। বাংলাদেশের ৬৪ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এটা হচ্ছে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো ১ নম্বর পদের নাম গ্রন্থকারিক, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রন্থকার বিষয়ে যারা গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। উপ সহকারী প্রকৌশল বিদ্যুতে একটি পদ রয়েছে ১০ম গ্রেডের। তো যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে যারা ডিপ্লোমা পাস করেছেন আবেদন করতে পারবেন। এস্টিমেটর পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন। ফোরম্যান নামে একটি পদ রয়েছে ১০ গ্রেডের, ১০ম গ্রেডের। এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যন্ত্র কৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী পদ রয়েছে ৫৫টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা থাকতে হবে কৃষি ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে কোনো ইনস্টিটিউট হইতে কৃষি বিষয়ে ডিপ্লোমা করছেন যারা ৪ বছর মেয়াদী তারা আবেদন করতে পারবেন। এটা একটু ভালো করে দেখবেন, এইটাতে কিন্তু ৫৫টি পদ রয়েছে। আর এটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। যারা কৃষি ইনস্টিটিউট যারা কৃষি ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা করেছেন অবশ্যই আবেদন করবেন, কেননা এই নিয়োগ সার্কুলারগুলো আপনি সচরাচর পাবেন না। এটা শুধুমাত্র ডিপ্লোমাতে যারা কৃষি ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করছে তাদের জন্যই। ঠিক আছে? তো বেশি কিন্তু আবেদন এটাতে পড়বে না। তো যারা এই এগ্রিকালচারের উপর যারা লেখাপড়া করেছেন, ডিপ্লোমা করেছেন অবশ্যই আবেদন করবেন। কম্পিউটার অপারেটর পদ রয়েছে ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা সমমান ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলেই আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ৮টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম হিসাব রক্ষক রয়েছে, যেখানে বাণিজ্য শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন এটাতে কিন্তু অনার্স পাস লাগবে না, এটাতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম হিসাব রক্ষক এই পদে। তবে অবশ্যই বাণিজ্য শাখা থেকে এটাতে থাকতে হবে, যেহেতু হিসাব রক্ষক সেক্ষেত্রে অবশ্যই বিজনেস স্টাডিজ থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী, যেখানে একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। স্টোর কিপার কাম অফিস সহকারী, যেখানে 4টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। ভান্ডার রক্ষক রয়েছে, যেখানে 4টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে ভান্ডার রক্ষক পদে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান সহকারী রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। গণিত বা পদার্থ পরিসংখ্যান অথবা এখানে বলা হয়েছে যে যে কোনো বোর্ড হইতে গণিত বা পরিসংখ্যান বিষয় নিয়ে আপনি যদি উচ্চ মাধ্যমিক পড়ালেখা করে থাকেন, অর্থাৎ আপনার সাবজেক্ট থাকতে হবে অবশ্যই গণিত সাবজেক্ট থাকতে হবে, এটা তো থাকবেই স্বাভাবিক বিষয়। তো তারা আবেদন করতে পারবেন। এক কথায় এইচএসসি পাস করা থাকলে পরিসংখ্যানে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে ৬ মাসের একটা ট্রেড কোর্স করা থাকলে আপনি ইলেকট্রিশিয়ানে আবেদন করতে পারবেন। বুলডোজার ড্রাইভার রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বুলডোজার ড্রাইভার পদের কাজের। এরপর রয়েছে গাড়ি চালক, ১৭টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। মোট ১৭টি পদ রয়েছে। তো মোটামুটি বিশাল বড় পদের সংখ্যা। যারা এইচএসসি পাস করেছেন এবং গাড়ি চালানোর দক্ষতা রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, অবশ্যই আবেদন করবেন। ট্রাক্টর ড্রাইভার রয়েছে ২টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। টিলার ড্রাইভার রয়েছে ৭টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। পাওয়ার টিলার ড্রাইভার রয়েছে ১টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তারপরে পাম্প অপারেটর রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পেইন্টার, মেশন, প্লাম্বার
সবগুলোই শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে শুধুমাত্র এসএসসি পাস সায়েন্স থেকে লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। প্রিপেয়ার রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, বুম অ্যাটেন্ডেন্ট, হ্যামারম্যান, ট্র্যাক্টর মেট, এগুলো সবগুলোই শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে স্ব পদের আপনার একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এরপরে সবথেকে বড় যে পদটা সেটা হচ্ছে অফিস সহায়ক। এই যে এই পদটা, এটা কিন্তু 20তম গ্রেডের অফিস সহায়ক পদে, যেখানে মোট 31টি পদ রয়েছে। দেখতে পারতেছেন 31টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর যে কোনো একটা কাজের আপনি যদি একটা মানে আপনার যে কোনো একটা কাজে যদি আপনি একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দেন তাহলে ভালো হয় আর কি। অফিসিয়াল কাজে তো তেমন অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো কিছু জানা থাকা লাগে না এই বিষয়গুলো। যে কোনো একটা প্রতিষ্ঠানের আপনি একটা কাজের একটা অভিজ্ঞতা আবেদনের সময় শো করে দিবেন, তাহলে আপনি অফিসিয়াল পদে আবেদন করতে পারবেন। 31টি পদ রয়েছে অফিসিয়াল পদে। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে, যেখানে 17টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান না কেন আবেদন করতে পারবেন। আবেদন করতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে বয়সটা কিন্তু অবশ্যই 32-এর নিচে, 18-র উপরে, 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই সার্কুলার আবেদনের জন্য এখানে লিঙ্ক দেওয়া হয়েছে যে BARI টেলিটক.com.bd, BARI টেলিটক.com, বাড়ি টেলিটক.com.bd থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই আবেদনটা কিন্তু 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ আর মাত্র 3 দিন রয়েছে, 24, 25, 26। এই 3 দিনের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এই বিশাল নিয়োগ সার্কুলারে যারা এখনো আবেদন করেন নাই, 26 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। বাড়ি টেলিটক.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারবো আপনাদেরকে, অথবা এখান থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। এখানে 017758300312 এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে SMS করবেন। SMS করার পরে বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন, একটা ফর্ম দেবো, ওইটা পূরণ করে দিলেই কিন্তু আপনি একদম ঘরে বসে নির্ভুলভাবে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো করে নিতে পারবেন। তো যাই হোক, এই নাম্বারে আপনারা যারা নিজেরা আবেদন করতে চান, মানে যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, যোগাযোগ করতে পারেন। এরপরের বিষয়গুলো দেখবো, আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন তাদের জন্য কি প্রসেস। তাদের জন্য প্রসেস হচ্ছে যে কোনো ব্রাউজারে প্রবেশ করে আপনারা বাড়ি টেলিটক.com.bd লিখবেন, লিখে সার্চ করলেই কিন্তু আপনি সরাসরি আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এইটা ভালো করে লিখবেন, আমি একটু আপনাদেরকে ট্রেডমার্ক করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা লিখে সার্চ করলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি, একটা স্বাক্ষর সাইজ অনুযায়ী ফটোশপের মাধ্যমে কেটে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদনটা সম্পূর্ণ করার পরে সরকারি ফি রয়েছে, যেটা কিন্তু আপনার গ্রেড অনুযায়ী নির্ধারিত করা হয়, ওইটা আপনাকে জমা দিতে হবে। যেখানে বলা হয়েছে 1 থেকে 4 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 223 টাকা, এবং কেউ যদি 5 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করে তাকে 168 টাকা, এবং কেউ যদি 6 থেকে 18 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করে থাকে তাকে 112 টাকা, এবং কেউ যদি 6 নম্বর কর্মীকের মানে সরি কেউ যদি এটা একদম শেষের পদটা যেটা অফিস সহায়ক, অর্থাৎ এখানে বলা হয়েছে 19তম গ্রেডের 19তম পদে কেউ যদি আবেদন করে থাকে তাকে শুধু 56 টাকা পেমেন্ট ফি দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদের গ্রেড অনুযায়ী আপনার সরকারি ফিটা জমা দিতে হবে। আর এখানে সরকারি ফি পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে আপনাদেরকে ইউজার আইডি লিখে 16342 নাম্বার সেন্ড করে দিতে হবে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে ইউজার আইডি দিয়ে পিন নাম্বার দিয়ে 16342 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে, দেন আপনার আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো যারা এখনো আবেদন করেন নাই এই নিয়োগ সার্কুলারে, এটা সরকারি একটা স্থায়ী নিয়োগ সার্কুলার, এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা নিয়োগ সার্কুলার। তো অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো ভিডিওটা এ পর্যন্তই আজকের। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।